তাদেরকে ফায়ার করে মারা হচ্ছে, ততক্ষণ বডি জ্বালানো হবে না, চন্দ্রদার হবে না ততক্ষণ। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের অভিযোগ মধ্যমগ্রামের দহরিয়া এলাকায়। বাইকে করে এসে দুই দুষ্কৃতী গুলি করে পালায় বলে অভিযোগ। চন্দ্রনাথের পাশাপাশি গুরুতর জখম হয়েছে গাড়ির চালকও। অভিযোগ, বাইকে করে এসে মাথায় গুলি করা হয়। 3টে নয়, 5টা গুলি লেগেছে। শুভেন্দুর আত্মসহায়ককে গুলি করে খুন প্রসঙ্গে বললেন সজল ঘোষ। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যকর প্রশাসন ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করেছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসত মধ্যমগ্রাম সীমাঞ্চল থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতে। এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবে হত্যাকাণ্ড হলো কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো, মানে এটা প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের উপর গুলি করা। এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিয়ে বড় পদক্ষেপ দেখবেন। কিন্তু এটা কি হলো, আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল, কালকেও বসিরহাটে আমাদের এক কর্মী 4 রাউন্ড গুলি চলেছে। আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটল, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী। আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর বেশি কিছু বলতে পারছি না, কারণ এত বড় যখন পরিকল্পিত হত্যাকাণ্ড হচ্ছে তখন স্থানীয় দুষ্কৃতীরা বা স্থানীয় নেতৃবৃন্দ জানতো না এরকম ঘটনা ঘটেনি। অনেক কিছুই আছে। আমি এই মুহূর্তে তদন্তের স্বার্থে এবং যেহেতু 2 দিন পরে 15 साल का महाजंगल राज का एक उफल का नतीजा है। बीजेपी सरकार जब टेकअप कर लेगा तब धीरे धीरे गुंडा को सफाई करने का काम शुरू हो जाएगा। যারা বলছে হিংসা হচ্ছে তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। আমি কালকে বলেছি, এবং পুলিশের দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত, তিনি জীবনে কোনোদিন সফলভাবে কিছু করেননি। গত ইলেকশনে বলেছিলেন 3 দিন আমি ছিলাম না, এবারে কি বলবেন? এখন তো চিরদিনের জন্য চলে যাবেন আপনি, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কে দেবে? এই যে গুন্ডাদের নিয়ে এসছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি, তার ফল সবাইকে ভুগতে হচ্ছে। যত গুন্ডা বদমাস অ্যান্টি সোশ্যাল সব টিএমসির মধ্যে আছে, এই সব বন্ধ করতে হবে। আর যতক্ষণ না আমাদের সরকার শপথ নিচ্ছে আমাদের কিছু করার নেই। পুলিশ প্রশাসন আছে এবং নির্বাচন কমিশন আছে, তাদের দেখা উচিত যেন গন্ডগোল না হয়। না, কিছু জায়গা এবং কিছু লোক আছে তারা সব ব্যাপারে সুযোগ নেয়, উৎপাত করে, ভয় দেখায়, এবং তারা আবার বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। আমরা টাইট করে দরজা বন্ধ করেছি। আর আমি বলে দিচ্ছি আমাদের কর্মীদের, এইসব লোকের সঙ্গে সম্পর্ক রাখবেন না। কোনো নেতা যেন এই অ্যান্টি সোশ্যালদের পার্টিতে এন্ট্রি না দেয়, তাহলে তার উপরেই হিসাব হবে। গতবারে অনেক ঢুকেছিল, এবারে যেন না ঢোকানোর চেষ্টা করেন কেউ। আমরা কিন্তু কড়া নজর রেখেছি।